সোনার কয়েন পাওয়ার পর নীল আর তার গরিব মায়ের ভাগ্য কি আসলেই বদলে গেল, নাকি অপেক্ষা করছিল বড় কোনো বিপদ? পরদিন থেকেই এটা নিয়ম হয়ে গেল। প্রতিদিন নীল সেই বিশাল বিড়ালটিকে মাছ খাওয়াতো, আর বিড়ালটি রোজ সকালে তাদের দরজায় একটি করে সোনার কয়েন রেখে যেত। মাত্র কয়েকদিনেই দূর হয়ে গেল তাদের সব অভাব। কিন্তু এই খবর পৌঁছে গেল গ্রামের লোভী মোড়লের কানে। এক রাতে মোড়লের লাঠিয়াল বাহিনী জাল আর খাঁচা নিয়ে নীল আর বিড়ালটির ওপর ঝাঁপিয়ে পড়ল। নীল আর্তনাদ করে, পালাও, ওরা তোমাকে ধরে ফেলবে। মোড়লের লোকেরা নীলকে ধাক্কা দিয়ে ফেলে দিতেই ঘটল এক অলৌকিক কাণ্ড। বিশাল বিড়ালটি বাঘের মতো গর্জে উঠল, তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হতে লাগল। এক আঘাতেই শক্ত জাল ছিঁড়ে সে মোড়লের লোকদের এমন তাড়া করল যে তারা জান নিয়ে গ্রাম ছেড়ে পালাল। সব শান্ত হতেই বিড়ালটির শরীর থেকে মায়াবী আলো বের হতে লাগল, এবং সেখানে আবির্ভূত হলেন এক দয়ালু বনদেবী। বনদেবী হেসে, নীল, এক অভিশাপে আমি বিড়াল হয়েছিলাম, তোর নিঃস্বার্থ দয়া আজ আমাকে মুক্ত করেছে। এই সোনা তোদের সৎভাবে বেঁচে থাকার উপহার। দেবী বাতাসে মিলিয়ে গেলেন। নীল আর তার মা বুঝল, দয়ার ফল কখনো বিফলে যায় না। বন্ধুরা, লোভ কিন্তু মোড়লের মতো ধ্বংস ডেকে আনে। গল্পটি ভালো লাগলে ঝটপট লাইক করুন। মোড়লের শাস্তি কেমন হলো কমেন্টে জানান, আর পরের ধামাকা গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন।